নবীর উপর নাজিল না করতেন, অন্য কোথাও যদি নাজিল করতেন, তাহলে কোরআনের লোড, কোরআনের পাওয়ার এত, এই কোরআনের পাওয়ার তামাম পৃথিবীর কোনো কিছু এই কোরআনের লোডকে সহ্য করতে পারত? আরো জোরে বলেন পারত? আওয়াজ দিলে আমার সুবিধা হবে কথা বলতে। কোরআনের পাওয়ার এত, কোরআনের মর্যাদা এত, অন্য কোথাও যদি নাজিল করতো কোরআন আমার আপনার আমার নবীর উপর নাজিল না করে, তাহলে কোরআনের লোড সহ্য করতে পারত? রব্বুল আলামিন তিনি বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু, যদি আমি এই কোরআন মাজিদকে আমার বন্ধুর উপর নাজিল না করে যদি আমি পাহাড়ের উপর যদি আমি নাজিল করতাম, এই কোরআনের পাওয়ার, কোরআনের মর্যাদা, কোরআনের লোড এত, যদি পাহাড়ের উপর নাজিল হতো, পাহাড় জ্বলে পুড়ে ভস্ম হয়ে কাকার হয়ে যাইত। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন এক গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের উপর নাজিল করেছেন, আমাদের নবীর উপরে। সেই রাসূল আমরা পেয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন মাজিদ নাজিল হয়েছে। নবীজি তিনি ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু তোমরা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, যদি তোমরা এই সাক্ষ্য দাও আল্লাহ এক, তিনি ছাড়া অন্য কোন ইলাহ নাই, মাবুদ নাই, তাহলেই তোমরা হবে একমাত্র সঠিক পথ প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদের সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তামাম পৃথিবী যিনি সৃষ্টিকর্তা, যিনি মালিক, ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াক্কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, নির্দেশ তোমার রবের, একমাত্র ইবাদত বন্দেগী গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন না কার? আল্লাহ নির্দেশ দিলেন তার গোলামি করতে হবে, এবং এরপরে তোমরা যার সঙ্গে সদ্ব্যবহার করবা, আল্লাহ রাব্বুল আলামিনের পরে যাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, যাদের মাধ্যমে আমরা এই দুনিয়ার মুখ দেখছি, আমাদের পিতা মাতার সঙ্গে আল্লাহ তাআলা স্বয়ং সৎ ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। পিতা মাতা এমন একটা সম্পদ, এমন একটা জিনিস, আমাদের মা বাবার মাধ্যমে তো আমরা দুনিয়ার মুখ আমরা দেখেছি, ঠিক কিনা বলেন? ও বন্ধু, মা বাবা আমাদের কত কষ্ট করছে, যখন আমরা ছোট ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। যখন আমরা মায়ের রেহেমের ভিতর ছিলাম, মায়ের পেটের ভিতর যখন আমরা ছিলাম, আমাদের মা আমাদেরকে পেটের ভিতর নিয়ে কত কষ্ট আমাদের মা করেছেন। আল্লাহ কেন ওইটা বললেন? তারপরে পিতা মাতার খেদমতের কথা আল্লাহ কেন বললেন? বাবা, এই জন্যই আল্লাহ তাআলা তিনি বলেছেন, কারণ আপনার আমাদের পরিবারের দিকে তাকাইলে তো আমরা বুঝতে পারি আমাদের মা আমাদের নিয়ে তা কত কষ্ট করেছেন। সবাই মিলে একত্রে খানা খাইতে বসছে। আমরা যখন মায়ের পেটের ভিতর ছিলাম, সবাই মিলে যখন একত্রে খানা খাইলাম, যখন মা আমাদের পেটে নিয়ে যখন খেতে বসেছেন, পেটের ভিতর বসে আমরা মায়ের পেটের ভিতর বসে এত যন্ত্রণা দিয়েছি, এত জোরে আমরা লাথি মেরেছি। মায়ের সামনে খাবারের প্লেট আসছে, প্লেটটা মা সরাইয়া দিয়া দাঁড়াইয়া গিয়া বিছনায় গিয়ে চোখের পানি ফালাইয়া কজরে কেঁদেছেন, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল
সঙ্গে মায়ের চেহারার দিকে তাকাইয়া, বাবার চেহারার দিকে তাকাইয়া ধমক দিয়া চোখ রাঙাইয়া তাদের সঙ্গে কথা বলো না।